আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের উপর আল্লাহ শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটির প্রতি আমাদের অনেকেই হয়তো যথেষ্ট মনোযোগ দিই না। আমরা সকলেই জানি যে প্রার্থনা, রোজা, দান খয়রত এবং হজ পালন করা আল্লাহর এবাদত। এই বিষয়ে আমাদের সকলেরই একটি সাধারণ ধারণা রয়েছে, কিন্তু আজ আমরা জানব যে এবাদতের পরিধি এর চেয়েও অনেক বেশি বিস্তৃত। সর্বশক্তিমান আল্লাহ পবিত্র কোরআনে এমন অনেক বিধান অবতীর্ণ করেছেন, যেগুলোকে আমরা আমাদের দৈনন্দিন জীবনের অংশ বলে মনে করি, কিন্তু সেগুলো তারই এবাদত। আসুন আমরা পবিত্র কুরআনের আলোকে এগুলোর প্রত্যেকটি নিয়ে চিন্তা ভাবনা করি। কুরআন সূরা আত-তাওবা আয়াত ১১৯-এ বলা হয়েছে, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। কুরআন সূরা আল বাকবারা আয়াত ২৭৫-এ বলা হয়েছে, যারা সুদ গ্রহণ করে তারা কিয়ামতের দিনে এমনভাবে দাঁড়াতে পারবে না যেমন শয়তানের স্পর্শে উন্মাদ হয়ে যাওয়া কোনো ব্যক্তি দাঁড়ায়। এর কারণ হল, তারা বলে, ব্যবসা তো সুদের মতোই, অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সুতরাং যে ব্যক্তি তার রবের পক্ষ থেকে উপদেশ লাভ করে এবং বিরত থাকে, তার অতীত তারই থাকবে, তার বিষয় আল্লাহর হাতে ন্যস্ত। আর যে ব্যক্তি পুনরায় সুদে ফিরে যায়, তারাই জাহান্নামের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। কুরআন সূরা আল ইসরা আয়াত ৩৪-এ বলা হয়েছে, সে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত এতিমের সম্পত্তিতে সর্বোত্তম পন্থা ব্যতীত অন্য কোনোভাবে হস্তক্ষেপ করবে না এবং অঙ্গীকার পূর্ণ করবে। নিশ্চয়ই এই অঙ্গীকার নিয়ে প্রশ্ন উঠবে। কুরআন সূরা আন-নিসা আয়াত ৫৮-এ বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন হকদারদের হক তাদের কাছে পৌঁছে দিতে। তোমরা যখন মানুষের মাঝে বিচার করবে, তখন ন্যায় পরায়ণতার সঙ্গে বিচার করবে। আল্লাহ তোমাদেরকে কত উত্তম উপদেশই না দিচ্ছেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু দেখেন। কুরআন সূরা আল ইসরা আয়াত ২৩-এ বলা হয়েছে, তোমার প্রতিপালক হুকুম জারি করেছেন যে তিনি ছাড়া অন্য কারো এবাদত করো না, আর পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। তাদের একজন বা তাদের উভয়ে যদি তোমার জীবদশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে বিরক্তি বা অবজ্ঞাসূচক কথা বলো না, আর তাদেরকে ভর্ৎসনা করো না। তাদের সাথে সম্মানজনক কথা বলো। কুরআন সূরা আল মুত্তাফফিফিন আয়াত ১-এ বলা হয়েছে, দুর্ভোগ ঠগবাজদের জন্য যারা মাপে বা ওজনে কম দেয়। কুরআন সূরা আন-নিসা আয়াত ৩৬-এ বলা হয়েছে, তোমরা আল্লাহর এবাদত করো, কিছুকেই তার শরিক করো না, এবং মাতা পিতা, আত্মীয় স্বজন, ইয়াতিম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সাথী, মুসাফির এবং তোমাদের আয়ত্তাধীন দাস দাসীদের সঙ্গে সৎ ব্যবহার করো। নিশ্চয়ই আল্লাহ ওই লোককে ভালোবাসেন না যে অহংকারী, দাম্ভিক। কুরআন সূরা আল বাকরা আয়াত ১৫৩-এ বলা হয়েছে, হে মুমিনগণ, ধৈর্য সলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এই প্রতিটি কাজই আল্লাহর সুস্পষ্ট আদেশ, এবং আল্লাহর আদেশ পালন করাই তো এবাদত। এখন প্রশ্ন হল, আমরা কি শুধু সালাত রোজাকে এবাদত মনে করে বাকি আদেশগুলো উপেক্ষা করব? আল্লাহ তাআলা বনী ইসরায়েলদের সম্পর্কে বলেছিলেন, যারা কিতাবের কিছু অংশ বিশ্বাস করত, আবার কিছু অংশ অস্বীকার করত। সূরা আল বাকরা আয়াত ৮৫-তে আল্লাহ বলেন, তবে কি তোমরা কিতাবের কিছু অংশে বিশ্বাস করো আর কিছু অংশ অস্বীকার করো? তোমাদের মধ্যে যারা এরূপ করবে
তাদের জন্য পার্থিব জীবনে লাঞ্ছনা ছাড়া আর কোনো প্রতিদান নেই, আর কিয়ামতের দিন তাদেরকে সবচেয়ে কঠোর শাস্তির দিকে ফিরিয়ে দেওয়া হবে। আর তোমরা যা করছ সে সম্পর্কে আল্লাহ মোটেও গাফিল নন। সুবহানাল্লাহ। এই আয়াতটি আমাদের জন্য একটি বিরাট সতর্কবার্তা। আমরা যেন এমন না হই যে শুধু নামাজ রোজাকে ধর্ম মনে করব, কিন্তু সততা, সুদ পরিহার, ওয়াদা রক্ষা, ন্যায় বিচার, পিতামাতার হক, প্রতিবেশীর হক এগুলোকে দৈনন্দিন জীবনের সাধারণ বিষয় মনে করে অবহেলা করব। তাই সালাত আদায় করা যেমন আল্লাহর আদেশ এবং এবাদত, ঠিক তেমনি সত্য কথা বলাও আল্লাহর আদেশ এবং এবাদত। রোজা রাখা যেমন এবাদত, সুদ থেকে দূরে থাকাও তেমনি এবাদত। হজ করা যেমন এবাদত, প্রতিবেশীর হক আদায় করা, ওয়াদা রক্ষা করা, ন্যায় বিচার করা, এই সব কিছুই তেমনি এবাদত। আল্লাহর প্রতিটি আদেশই আমাদের জন্য পালনীয়, কোনোটাকে ছোট করে দেখার সুযোগ নেই। আশা করি আমরা সবাই আল্লাহর সকল আদেশ পালন করার চেষ্টা করব, শুধু কিছু অংশ নয়, সম্পূর্ণভাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার সমস্ত আদেশ বুঝে, মেনে এবং পালন করে জীবনযাপন করার তৌফিক দান করুন। মনে রাখবেন, আল্লাহই হলেন একমাত্র রক্ষাকর্তা। তার উপরই ভরসা করুন, তার প্রতিটি আদেশ মেনে চলার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া রহমান ইয়া রহিম আন্তা আল গাফুর, তোমারি আলোতে কাটে মনের সব দূর। ক্ষমা করো হে আল্লাহ এই দুর্বল বান্দায়।